আসুন দর্শক জেনে নিই আজকে শিশুর ডাস্ট অ্যালার্জি কি এবং কেন হয়। ডাস্ট অ্যালার্জি হচ্ছে আসলে কিছুই না, ধুলাবালি থেকে আপনার শিশুর নাক দিয়ে মুখ দিয়ে যে অ্যালার্জিটা ঢুকে কাশি, নাক দিয়ে পানি পড়া হয়, সেটি হচ্ছে আপনাদের ডাস্ট অ্যালার্জি। ডাস্ট অ্যালার্জি কেন হয়? কারণ দেখা যায় আমাদের দেশের যে বায়ু দূষণের পরিমাণ অনেক অনেক বেশি। বিশেষ করে শহর এলাকাতে বায়ু দূষণের পরিমাণ খুবই খারাপ। কাজে আবার আরো আছে গাড়ির কালো ধোঁয়া আমরা যখন বের হই, এই যে বায়ু দূষণের ফলে আপনার ডাস্ট অ্যালার্জিটা আপনার বাচ্চার নাকে মুখে দিয়ে ঢুকে আপনার অ্যালার্জির সমস্যাগুলো বা লক্ষণগুলো প্রকাশ পায়। যেমন নাক দিয়ে পানি পড়া, ঘন ঘন কাশি হওয়া, বুকের ভিতর শোঁ শোঁ শব্দ হওয়া, রাতের বেলা ঘুমানোর সময় নাক বন্ধ হয়ে যাওয়া, মুখ দিয়ে শ্বাস নেওয়া, এই সমস্যাগুলো হয়ে থাকে। শিশুর ডাস্ট অ্যালার্জি থেকে কি কি সমস্যা হয়? যেটি খেয়াল করবেন দর্শক, সেটি হচ্ছে ডাস্ট অ্যালার্জি থেকে, ডাস্ট অ্যালার্জি মানে ধোঁয়ার মাধ্যমে, বাতাসের মাধ্যমে যে ডাস্ট অ্যালার্জি ডাস্ট ঢুকে, এটার কারণে আপনার শিশুর ঘন ঘন সর্দি কাশি হতে পারে। দেখা যায় শিশুর 10-15 দিন পর পরই সর্দি কাশি লেগে থাকে, বা যে সর্দিটি হয় নাক দিয়ে পানি পড়া, এটি একদম কমতে চায় না। অনেকে অ্যান্টিহিস্টামিন খাওয়ান বা অ্যান্টিবায়োটিকের মতো ওষুধ খাওয়ান, কিন্তু তারপরেও ওর ইয়েটা কমছে না, নাক দিয়ে পানি পড়া কমছে না। অনেক সময় দেখা যায় এক নাক দিয়ে পানি পড়ে বা এক নাক বন্ধ হয়ে যায়, শিশু নিঃশ্বাস নিতে পারে না, বা রাতে ঘুমানোর সময় মুখ দিয়ে নিঃশ্বাস নেয়, হা করে থাকে, যেটাকে আমরা মাউথ ব্রিথিং বলে থাকি। এই সমস্যাগুলো হতে পারে। অনেক সময় কাশির সাথে বুক দিয়ে শোঁ শোঁ শব্দ হয় রাতের বেলা। এই সমস্যাগুলো আপনার সবকিছুই হয় কোত্থেকে? এই যে ডাস্ট অ্যালার্জি, চোখ দিয়ে নাক দিয়ে ঢুকে ডাস্ট অ্যালার্জি গুলা এই সমস্যাগুলো করে আপনার বাচ্চার।